ঋণগ্রস্ত ব্যক্তি যারা, অনেককে দেখা যায় যে ঋণগ্রস্ত, তারপরেও টাকা পয়সা ধার কর্জ করে এসে আবার তারা কোরবানি দেয়। তো এ বিষয়ে ইসলাম কি বলে? ঋণগ্রস্ত ব্যক্তি বা ঋণ করে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? জি, চমৎকার প্রশ্ন। এটা নিয়ে আমাদের সমাজে অনেকে ধোঁয়াশায় থাকে যে আমার কাছে টাকা নাই, তো আমি ঋণ করে দিব নাকি, আসলে কি করব। এক্ষেত্রে ফুকায়ে কেরাম আমাদের ঋণগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো তাৎক্ষণিক ঋণ আর একটা হলো দীর্ঘমেয়াদী ঋণ। যেমন আমি কারো কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছি, তবে একসাথে দেওয়ার প্রয়োজন নেই, আমি 7 কিস্তিতে তাকে 7 লক্ষ টাকা দিব। এখন কোরবানির যখন সময় হবে, ওই সময় যে ঋণটা তাৎক্ষণিকভাবে পরিশোধ করব, শুধু ওই ঋণটা বাদ দিয়ে নেশাব হিসাব হবে, পুরা ঋণ আমার বাদ যাবে না। অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ কখনো নেশাব থেকে বাদ যাবে না, বরং তাৎক্ষণিক ঋণ, যে আমার হাতে এখন টাকা থাকলে এখনই দিতে হবে, এই ধরনের ঋণ বাদ দিলে যদি 1,83,000 থেকে 2.5 লক্ষ টাকা থাকে, তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব হবে। তাহলে ঋণের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, এটা কি তাৎক্ষণিক ঋণ নাকি দীর্ঘমেয়াদী ঋণ। যদি দীর্ঘমেয়াদী ঋণ হয় তাহলে আমাদের নেশাব থেকে বাদ যাবে না, শুধু কোরবানির সময় যে কিস্তিটা পরিশোধ করব, ওই কিস্তি বাদ দিয়ে 1,83,000 2.5 লক্ষ টাকার মতো হলে আমরা কোরবানি দিব। তাৎক্ষণিক ঋণ যেটা, এটা দিব। আর দীর্ঘমেয়াদী ঋণ আমাদের এখান থেকে বাদ যাবে না। এখন প্রশ্ন আসবে, ঠিক আছে আমার কাছে তো টাকা নেই, কিন্তু নেশাব চলে আসছে, কারো উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তার কাছে যদি টাকা না থাকে, এটা তো তার উপর তো ওয়াজিব বিধান। এখন আপনাকে যদি প্রশ্ন করি, আপনার রোগ হয়েছে, টাকা নাই, কি করবেন? আপনি অবশ্যই বলবেন আমি ঋণ করে ওষুধ খেয়ে পরে সুস্থ হয়ে তাকে দিয়ে দিব। এই আল্লাহর হক, এটাও কিন্তু একটা ঋণের জায়গা। এই জন্য ঋণ করে হলেও আমরা কোরবানি দিব, পরে আমাদের সুবিধা মতো আমরা তাকে ঋণ পরিশোধ করব। তবে সাবধান, সুদের উপরে ঋণ নেওয়া যাবে না, সুদের উপরে ঋণ নিয়ে কোরবানি দেওয়া যাবে না। আপনি ঋণ তালাশ করবেন, যদি ঋণ পান কোরবানি দিবেন। আর যদি ঋণ না পান, যখন হাতে আসবে তখন আপনি এই কোরবানির যে টাকাটা, যেহেতু আপনি ওয়াজিব ছিল করতে পারেন নাই, তাহলে এই টাকাটা আপনি সদকা করে দিবেন। একটা ছাগলের দাম যা আসে আপনি এটা সদকা করে দিবেন।